ইয়াউমুল জুমআতে কুবাইলাল মাগরিব, মাগরিবের সামান্য পূর্বের সময় যেটা, এটা দোয়া কবুল হয়। বান্দা যা দোয়া করে সব আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুতরাং ইয়াউমুল জুমআতে এই মুবারক মজমায়ে হাজির থাকতে পারা, এটা এক খুশকিসমতি, এটি একটি ভাগ্যের বিষয়। আমরা ইয়াউমুল জুমআর মূল্য বুঝি না, তাই ইয়াউমুল জুমআর কদর আমরা করতে পারি না। বরঞ্চ ইয়াউমুল জুমআ মুসলমানদের অনেকের আড্ডা দিবস। অনেকের ইয়াউমুল জুমআতে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন গুনাহের পয়েন্টে যাওয়া, মেলায় যাওয়া, শিশু মেলা অথবা পার্কে যাওয়া, এটাকে শুক্রবার ইয়াউমুল জুমআকে অনেকে গ্রহণ করে এটার জন্য, ঘোরাঘুরির জন্য। কিন্তু ইয়াউমুল জুমআ তো আসলে ইবাদতের দিন। এই দিবসটা পুরা দিন ব্যাপী ইবাদত করবে, কারণ সপ্তাহের সরদার দিন এসে পড়েছে। ইয়াউমুল জুমআর প্রস্তুতি তার সকাল থেকেই শুরু হয়ে যাবে। ফজরের পর থেকেই সূরা ইয়াসিনের পরে সূরা কাহফের তিলাওয়াতের মাধ্যমে ইয়াউমুল জুমআর প্রস্তুতি শুরু করে দিবেন। প্রতিটা সুন্নতের আমল করবে জুমার নামাজকে কেন্দ্র করে। আর সাহাবায়ে কেরাম তো মুসাল্লায় বসে থাকতেন মাগরিবের আজান পর্যন্ত মাগফিরাত নেওয়ার জন্য। এটা সাহাবায়ে কেরামের আমল ছিল। এটা সাআদাতমন্দি। আমাদের জামিয়ার সম্মেলনটা ইয়াউমুল জুমআতে দিন ব্যাপী হয়। আল্লাহ তাআলা মাখজানুল উলুমের এই সম্মেলনকে এই এলাকাবাসীর বছরে একটা দিন কমাস কম জুমার দিনটা ইবাদতের ভেতরে কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলা এটাকে বাহানা হিসেবে দান করছেন। এটাও বাৎসরিক এক গনিমত, নিয়ামত। পাশাপাশি অনেক আহলে ইলম উলামা হযরতরা আসেন, তাদের জিয়ারত তো অনেক দামি। আলেমের দাম আছে। আলেমদের জিয়ারত হইল বড় বড় আলেমদের, এটা অনেক মূল্যবান। আলেমদের মুখের ছোট ছোট কথা অনেক মূল্যবান। আমাদের মতো যারা প্রতিদিন বয়ান করে তাদের কথা না। প্রতিদিন একাধিক বয়ান করা, এটা মানুষের চাপে আমরা যাই করি, কিন্তু আমাদের আকাবিরদের কাছে এটা পছন্দের না। হযরত হাবলি রহমতুল্লাহ আলাইহি উনি তো এটা বলতেন যে কথা বলতে বলতে বেশি বললে মুখস্খলন হবে। কুয়ার পানি বেশি তুলতে তুলতে কাদা বের হয়। কথা যদি বেশি বলা হয় তাইলে ওটার দ্বারায় মুখস্খলন হয়ে যায়, এমন কথা বের হয়ে যায় যেটা বলনে ওয়ালার ভুল ত্রুটি হিসাবে সাব্যস্ত হয়ে যায়। এ কারণে হাদিস শরীফে তো আছে, মান সাকাতা না যা, মান সামাতা না যা। কম কথা কইলে চুপ থাকলে পরে ফজিলত বেশি। আমরা যারা আছি, আমরা তো কথা বলি অনেক বেশি। দিনে কথা বলো, মাগরিবের পরে কথা বলো, এশার পরে কথা বলো, কথার অভাব নেই, খালি কথা আর কথা। কিন্তু বুখারী শরীফের কিতাবুল ইলম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি বলতেন যে কম কথা বলবা, কারণ আমি আল্লাহর রাসূলকে কম বলতে, নসিহা কম করতে সপ্তাহে একদিন করো, ডেইলি করার দরকার নাই। আর আমরা হলো 6 মাস কথা বলি লাগাতার। শীত শুরু হইল না তো কথা বলা শুরু হয়ে গেল। এই কথা না, আসলে মাখজানুল উলুমই তো
আহলুল ইলম যারা তারা আসেন। বরঞ্চ মাখজানুল উলুমে বসে অনেকের কথা বলা কষ্ট, যেমন আমার মতো খালি মৌলবীর কথা বলা কষ্ট। কেন কষ্ট? কারণ ইলমের একটা প্রভাব আছে। বড় আলেম যদি কোথাও থাকে, ওখানে ছোট আলেমের কথা বলতে কষ্ট হয়। যার মালুমাত কম, মালুমাত বেশিওয়ালা মানুষের সামনে কথা বলতে তার কষ্ট হয়। আবু বকরেরই কষ্ট হয়েছে। বুখারী শরীফে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে কুবায় গেলেন। হযরত বিলাল মুয়াজ্জিন, যেহেতু হযরত বিলালকে নবীজি বলে গেলেন, খবর পাইছি ওখানে দুইজনের ভিতরে ঝামেলা হইছে, আমি ওইটা মিটানোর জন্য যাইতেছি। আস্তে আস্তে জোহরের ওয়াক্ত যদি হয়ে যায়, সরওয়ারে দু আলম নবী ওখানে দুই সাহাবী দুই দলের ভেতরে ভেজাল মিটাইতেছেন। এদিক দিয়া জোহরের নামাজের আজান হয়ে গেছে। হযরত বিলাল বললেন, আবু বকর, আপনাকে রাসূল নামাজ পড়াইতে বলেছেন, যান নবীজির নির্দেশ নামাজের ইমামতি করেন। হযরত আবু বকর উমর রে ধাক্কাইতেছে, আমনে পড়ান। না, নবীজি বলছে আপনারে পড়াইতে, আপনিই পড়ান। হযরত সিদ্দিক আকবর ইমামতিতে দাঁড়ায় গেলেন। সরওয়ারে দু আলম নবী আসেন নাই, আবু বকরের নামাজ চলতেছে। নামাজের মাঝখানে সরওয়ারে দু আলম নবীর আগমন হয়ে গেছে। আগের জমানার নামাজ তো, আগের নামাজের ভেতরে অনেক সময় যায় জিগাই তো, এই কয় রাকাত হইছে, পাশে যে পড়তে দুই রাকাত হইছে। ধীরে 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 বিধান কঠিন হইছে। নবীজি আসছেন, নামাজে দাঁড়াইছেন, সাহাবীরা দেখছেন। নামাজের ভিতরে কথা বলা তো যাইব না, এবার নামাজের ভেতরে তালি দিতেছে সাহাবী, হাতে বাড়ি মারতেছে, মানে আবু বকর বুঝায় তোর ইমামতি ক্যান্সেল। আবু বকর সরওয়ারে দু আলম কিন্তু আয়া পড়ছেন। হযরত সিদ্দিক আকবর তিলাওয়াতের ভেতরে নামাজে এতই মনোযোগী ছিলেন যে বুঝতেছেন না, তো অনেকে মিলাজিলা আওয়াজ দেওয়া শুরু করছে। হযরত আবু বকর বুঝে ফেলেছেন আল্লাহর রাসূল আসছেন। হযরত আবু বকর পিছনের দিকে আসতেছেন। আল্লাহর নবী আবু বকরকে ইশারা দিলেন, আবু বকর আপনি পড়ায়া দেন নামাজ। কিন্তু নবীজি বললেন, শুকরিয়া আল্লাহর নবী, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপস্থিতিতে তিলাওয়াত করে নামাজ শেষ করার মতো সাহস আমার নাই। হযরত আবু বকর পিছনেই চলে আসলেন। এ কারণেই বড়র উপস্থিতিতে ছোটর পাওয়ার কমে যায়। আমাদের মতো যারা ছোট, আমাদের না, আমার মতো যারা ছোট, তাদের এই আকাবিরদের হাজিরিতে কথা বলা কঠিন। কারণ ইলম অনেক দামি জিনিস, ওইটার প্রভাব আছে। বড় আলেমের ইলমের প্রভাব পড়ে যায়। এই কারণেই আর যে কোনো কারণেই একজন জাননেওয়ালা ইলিমওয়ালা মানুষের দাম আছে। এই কারণেই আল্লাহর রাসূল নামাজ পড়াইতে বলতেন, পড়ানোর সময় নবীজি বলতেন সব সোজা করো, সোজা সোজা করে দাঁড়াও, আর তোমাদের ভিতরে যাদের আকল বুদ্ধি এলেম কালাম ভালো আছে তারা আমার পিছে দাঁড়াও। নবীজি এটা বলতেন। এখন তো
ইমামের পিছনের জায়গা দখল করে দাঁড়ায়, কোটি টাকার মালিক সভাপতি জায়নামাজ আগের থেকে বিছায় রাখে, ধাক্কা সরান যায় না হেরে। কিন্তু নবীর নির্দেশনা কি? নবীজির নির্দেশনা হলো, তোমাদের মধ্যে যারা ফাহাম সমঝ ভালো, ইলম কালাম ভালো, মসলা ভালো জানো, এইরকম একজন পেছনে দাঁড়ায় যাও, আমার পিছে জ্ঞানীরা দাঁড়াইবা, আলেমরা দাঁড়াইবা। কারণ যে কোনো সময় ইমামের নামাজ ছাড়া লাগতে পারে, এমন একজন পিছনে লাগবে যে নামাজটাকে শেষ করতে পারবে। নামাজরত হযরত ওমর, ছুরির আঘাত হযরত ওমরের পেটে। নামাজ শেষ করতে হইব না, ফজরের নামাজ, নামাজের মাঝখানে ছুরির আঘাত হয়েছে। ওমরের পিছনে আব্দুর রহমান বিন আউফের মতো বড় আলেম দাঁড়ানো আছে। হযরত ওমর আস্তে করে বসে পড়লেন আর পেছন থেকে ইশারা করলেন আব্দুর রহমান বিন আউফকে ইমামতি করার জন্য। এখন আব্দুর রহমান বিন আউফের ফিকহি কামাল যদি কম হইতো, তাইলে উনি বড় সূরা ধরত ফজরের নামাজে, কিন্তু অন্যদিন ফজরের নামাজে বড় পড়া আফজাল। আজকে মুসাল্লার ভেতরে একজন রক্তাক্ত পড়ে গেছে, আজকে বড় কেরাত না ছোট কেরাতে নামাজ শেষ করতে হইব, এই ফাহাম আকলওয়ালা ইমাম লাগবে তো। আব্দুর রহমান বিন আউফ ছোট কেরাত দিয়ে নামাজ শেষ করে ফেলেছে। এ কারণে আল্লাহর রাসূল আহলে ইলমের দাম দিতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি সকলকে জানায়া দেন, বন্ধু আপনি সকলকে জানায়া দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন, বন্ধু আপনি জানায়া দেন, যে জানে আর যে জানে না এই দুইটা সমান না। যার কাছে মাল আছে সে কোনদিন যার কাছে ইলম আছে তার চেয়ে বেশি দামি হইতে পারে না। কারণ ইলম আলাদা দামি জিনিস, আর ইলমের একটা প্রভাব আছে। এই কারণেই এমন মানুষকে নামাজের ইমামতি করতে নির্দেশ দেওয়া হয়। ইসলামী নির্দেশ হলো যে তোমাদের ভেতরে বেশি ইলমওয়ালা যে সে নামাজ পড়াও, ইমাম সে হবে যে আলেম বড়। হ্যাঁ, কেরাত সুন্দর হইলেও আমরা দেই, নামাজ পড়াইতে দেই, কিন্তু আলেম বড় হইলে তাদের কদর করা লাগে। এখন আমি এমন এক অবস্থায় পড়ছি যে আমার দুই পাশে দুই বাপ বসা আছেন, ওনারা চলে আসছেন ওনাদের উপস্থিতিতে। হুজুর কত সময় থাকবেন তা জানা নাই, অল্প করে কিছু বলে ফেলি। কালকে আমি তো লেখুন বাসায় ঘুমাইতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। খুব আকর্ষণীয় বয়ান করতেছিলেন খালেদ সাইফুল্লাহ বিষয়। আমি খুব অসুস্থ মানুষ, সকালে আসার কথা ছিল, আমি এক অজ্ঞানের মতো অবস্থা ছিল, আসতে পারিনি। জুমার নামাজের পরে মনে করলাম একটু হাজিরা দিয়ে আসি। আসলে বয়ান করার জন্য আসিও না, বয়ান করার লোকও না, শুধু হাজিরা দেওয়ার জন্য আসছি। আইয়ুবী সাহেব দয়া করে আমাকে একটা সুযোগ দিচ্ছেন, সংক্ষেপে দু একটা কথা বলে আপনি চলে যাবেন, পরে আইয়ুব সাহেবের বয়ান চলতে থাকবে ইনশাআল্লাহ। এই দিনী মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলি আমি বলি আমার ভাষায় বেহেশতি তৈরির কারখানা এবং নায়েবে নবী তৈরির কারখানা। আলহামদুলিল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোরআনে পাক সহি শুদ্ধ পাঠ করে এবং আমল করে, তাহলে সে তার পিতামাতা সহ বেহেশতে চলে যাবে। আর পিতামাতাকে এত সম্মানিত করা হবে, তাদের মাথায় সম্মানের রাজ মুকুট দেওয়া হবে, যার আলো সূর্যের আলোচিত বিশ্ব। তাহলে 100 তালিব ইলম যদি কোরআন পাক শিক্ষা করে, 100-র সাথে আরো 200 পিতামাতা বেহেশতে যাবে। যদি বলেন শতকরা 100 জন বেহেশতি, না, শতকরা 300 জন বেহেশতি। 100 যাবে কোরআন পড়ে আমল করে, আর 200 যাবে তাদের বরকতে ফাও বেহেশতে চলে। আর এক হাদিসে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা কোরআন পাক মুখস্থ করবে এবং কোরআন অনুযায়ী আমল করবে, এই হাফিজ কোরআনের এত মর্যাদা হবে কিয়ামতের দিন, তার গোষ্ঠী থেকে, তার খানদান থেকে 10 জন দুজখী একজন হাফিজে কোরআনের সুপারিশে বেহেশতে চলে। 100 হাফিজে কোরআন যদি হয়, তো 1000 দুজখী তাদের সুপারিশে বেহেশতে যাবে। 100 আর 1000-এ 1100, তাই না? শতকরাই 1100 বেহেশতে তৈরি। শতকরা 100 জন না, শতকরা 1100 বেহেশতে তৈরি। শত শত হাফিজে কোরআন আছে এই মাদ্রাসায়, তাদের উসিলায় তাদের খানদানের 10 জন দুজখী আশা করতে পারে এই হাফিজে কোরআনের সুপারিশে তারা বেহেশতে চলে। দুজখী বেশ কম আছে। যারা কাফের মুশরিক নাস্তিক, তারা তো চিরস্থায়ী দুজখী, তাদের জন্য কোনো সুপারিশ কাজ করবে না। আল্লাহ পাক বলেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক কুফরি করবে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতকে চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন, তাদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এখানে কোনো সুপারিশ চলবে না। হাফিজ কোরআনদের সুপারিশ করবে কাদের জন্য? যারা টেম্পোরারি দুজখী, ইমান আছে, গুনার কারণে দুজখী আছে। ইমান আছে, ইমানদাররাও তো গুনাহ করে, এই গুনার কারণে অস্থায়ী এবং টেম্পোরারি ভাবে দুজখী গেছে। এরকম 10 জন ওই হাফিজে কোরআনের খানদান থেকে এরকম 10 জন দুজখী তাদের সুপারিশে বেহেশতে চলে। তাহলে 100 হাফিজ হইলে 100-এর সাথে 1000, 100 আর 1000 1100, তাই না? শতকরা 1100 বেহেশতে চলে। এমন এক কারখানা এই কওমি মাদ্রাসা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী। তারপরে কি আরো কোনো নবী আসবে? না, আর আসবে না।
বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দি। তাহলে নবীর কাজ কে করবে? মানুষকে দ্বীনের পথে টিকায় রাখা, বদ্দিনী থেকে তওবা করে দ্বীনের পথে আসা, আল্লাহ পাকের মর্জি পছন্দনীয় পথে চলা দাওয়াত কারা দিবে? মাস্টার মিস্টাররা দিবে? ইঞ্জিনিয়াররা দিবে? না, তারা দিতে পারবে না। দিতে পারবে যারা কোরআন হাদিসের বিজ্ঞ আলেম, তারাই দিতে পারবে। কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম তারাই হবে নায়েবে নবী, নবীদের উত্তরাধিকারী। নবীদের কাজ তারাই করবে এবং করতে আছে। প্রায় ১,৫০০ বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন। এরপর আমরা দেখতেছি এই উম্মতের উলামায়ে কেরাম তারাই দ্বীনের ধারক বাহক, মানুষকে দ্বীনের পথে রাখার চেষ্টা করতেছেন। আমাদের দেশেও অজস্র উলামায়ে কেরাম আছেন, আলহামদুলিল্লাহ তাদের বরকতে আজকে আমাদের দেশেও ইসলাম টিকে আছে। কারণ আমাদের এমন শত্রু আছে যারা আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়, কুফর শিরকি কাজে লিপ্ত করতে চায়। কিন্তু আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম উম্মতকে সবসময় সতর্ক করতেছেন, তারা মানুষকে দ্বীনের পথে রাখার, জান্নাতের পথে রাখার, জাহান্নামের রাস্তা থেকে বিরত রাখার দায়িত্ব পালন করে যাচ্ছেন। নায়েবে নবী হওয়া তো সোজা না। এই জন্য আমাদের দেশের অনেক লোক আছে, তার নিজের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিতে চায় না, মনে করে এটা হলো ঠগার রাস্তা। কারণ এখানে পড়াশোনা করলে সরকারি চাকরি নেই, কি বলেন? সরকারি চাকরি আশাই করতে পারে। কাজে দুনিয়ার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, জাগতিক স্বার্থকে পদদলিত করেই এই যুগ দরজায় ঢুকতে হবে। জাগতিক স্বার্থ এই উদ্দেশ্যে দ্বীনের ইলম হাসিল করতে পারবে না এবং সে কোনোদিন নায়েবে নবীও হইতে পারবে না। সত্যি আব্বাল কদম আনাস থেকে মজনুবাদ, এই রাস্তায় যে আসবে, যে নায়েবে নবী হতে চাবে, তার প্রথম শর্ত হইল পাগল হইতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগল হবে। পাগলের তো কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে না, তাই না ভাই? পাগলে কি না বলে, লক্ষ্য উদ্দেশ্য ছাড়াই কথা বলে। কাজে এই দিনী প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করবে, জাগতিক স্বার্থকে পদদলিত করবে, জাগতিক স্বার্থকে জলাঞ্জলি দিয়া এই মাদ্রাসার গেটে ঢুকতে হবে, তারাই নায়েবে নবী হবে। কাজে এই প্রতিষ্ঠান একদিকে যেমন শতকরা ৩০০ থেকে শতকরা ১১০০ বেহেশতি তৈরি করছে, সুবহানাল্লাহ। এরকম কারখানা কি কেউ দেখছে জীবনে? কোন মাদ্রাসাগুলিতে দেখ। আমাদের দেশে এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ইমানের কোনো চর্চা নাই, নামাজের চর্চা নাই, হালাল হারামের চর্চা নাই, জায়েজ নাজায়েজের চর্চা নাই, এবং যত গর্হিত কাজ এগুলিকে তারা হালালের মতো করতে থাকে, এমন প্রতিষ্ঠান আমাদের দেশে আছে। আমার একটা খেয়াল এটা যে স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলিতেও যতটুক পরিমাণ দিন শিক্ষার ব্যবস্থা থাকা উচিত। আমরা এটাকে সমর্থন করি এবং আমাদের দাবি এটা যে বর্তমান সরকার যেন এই ব্যবস্থা করে, প্রাইমারি স্কুল থেকে নিয়ে হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় বুনিয়াদি দ্বীনের ইলম, যেখানে ইমানের আলোচনা হবে, ইমান শিক্ষা দেওয়া হবে, নেক আমল শিক্ষা দেওয়া হবে, হালাল হারাম জায়েজ নাজায়েজ শিক্ষা দেওয়া হবে, এবং আর্থিক রোগ এগুলির চিকিৎসার ব্যবস্থা থাকবে। ইনশাআল্লাহ এখান থেকে এমন লোক তৈরি হবে, তারা কোনোদিন টাকা পয়সা আত্মসাৎ করবে না। এখন তো তারা জানে না যে আত্মসাৎ করে কি গুনার কাজ, জায়েজ না জায়েজ কি জানে তারা?
এই কিতাবে তো, তাদের কিতাবে তো এগুলি নাই, এক লাইনও নাই। এরপরে এখনো যারা ক্ষমতায় যাওয়ার জন্য লোভ লালসা করতেছে, আমার হিসাবে, আমার দৃষ্টিতে, আমার তো বয়সটা কম হয় নাই, আমি যে অনেক কম আছে, যে দেখতেছি এই লুটপাট সবাই করে, কারণ তাদের বিদ্যার মধ্যে এক লাইনও এরকম নাই যে লুটপাট করা হারাম, অবৈধ টাকা পয়সা আত্মসাৎ করা হারাম, দেশ এবং জনগণের টাকা আত্মসাৎ করা হারাম। এখন দেখতেছি যে বিগত সরকারের আমলে লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা তারা এই গরিব দেশের গরিব মানুষের টাকা আত্মসাৎ করে তারা নিজেরা বিরাট খুশি যে আমরা আত্মসাৎ করতে পারছি। এটা গর্বের বিষয়। দেশে কোথায় রাখবে এত টাকা? বিদেশের ব্যাংকে আমানত রাখতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যারাই ক্ষমতায় যাবে তাদের কাছে এই জ্ঞান না থাকে, এই বিদ্যা না থাকে, হালাল হারামের বিদ্যা, জায়েজ নাজায়েজের বিদ্যা তাদের জানা না থাকে, নিজেরা অবৈধ লোভ লালসা থেকে নিজেকে নিবৃত রাখতে না পারে, আগের আর বর্তমানের অবস্থায় কি হবে কোনো পার্থক্য নেই। আমরা চাবো এটা তাদের ন্যূনতম জ্ঞান থাকতে হবে হালাল হারামের, জায়েজ নাজায়েজের এবং অবৈধ লোভ লালসা এগুলির থেকে বেঁচে থাকার জ্ঞান তাদের থাকতে হবে। আর না হয় জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের জরুরত পরিমাণ জ্ঞান হাসিল করার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ওসবকে ধন্যবাদ দেই, তিনি সুযোগ করে দিয়েছেন। তিনি তো অনেক লম্বা বয়ান করবেন, আমি সংক্ষেপে দু এক কথা বললাম। আমাদের হয়তো মনে করেন কষ্ট নিচ্ছেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে আমি যেটা বলতেছিলাম, মুরব্বীরা আসলে ছেড়ে দিতে হয়। অসুস্থ বদন আমাদের আকাবির মুরব্বী যে হযরত সিদ্দিক আকবর ইমামতির মুসাল্লা ছেড়ে দিয়েছেন, আল্লাহর নবী আসছেন না। তো একদিক দিয়ে আমি আমি আমার এত ভাল লাগতেছে আজকে, একদিক দিয়ে আমি ওয়াজ করতেছি আর একদিক দিয়ে আমলও করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের কদর বোঝার তৌফিক দান করেন, আমিন। কারণ যে জানে, যারা জানে, আলেম যারা, তারা আল্লাহর কাছে আলাদা জানে। মুসনাদে আহমদের এক রিওয়ায়াত, আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যখন ইলম হাসিল করে, যার সিনার ভিতরে ইলমে দ্বীন আল্লাহ তাআলা জায়গা দেন, সে যদি কবরে যায়, আল্লাহ তাআলা মাটির নিচের মাখলুক ও মাটিকে আদেশ করতে থাকে, সাবধান, আমার এই বান্দার সিনার ভিতরে ইলম আছে, তার লাশ তোরা খাইস না। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলি, এটা আদেশ করতে থাকে। ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের ইমামদের অন্যতম একজন ইমাম,
ইমামে মুহাম্মদ, 4 ইমামের বড় এক ইমাম। ইলমি কামাল বাচপান থেকে মাত্র সাত দিনে কোরআন শরীফ হিফজ করছেন। মাত্র 7 দিন। 7 দিনের ভেতরে কোরআনে কারীমের হিফজ শেষ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরসে এসে বসছেন। ইমামে আজম বলছেন, হাফেজ না, হাফেজ না, আগে হিফজ করে আসো, পরে ক্লাসে বসো। 7 দিন পরে আসছে, হিফজ কইরা শুনায় আইছি, ইয়াদ আছে, এটা বলতেছে। ব্রেন এরকম। আল্লাহ তাআলা আমাদের আকাবিরদেরকে ইলম সংরক্ষণের জন্য আলাদা ব্রেন, আকল দান করছেন, জেহেন, যাকাওয়াত আলাদা দান করছেন। আমাদের আকাবিরদের ব্রেনের ভেতরে, যাকাওয়াতের ভেতরে আজীব ক্ষমতা আল্লাহ তাআলা দিচ্ছেন। উম্মতের ভেতরে তো এমন আলেম গেছে যারা নবীর সব ইলম মুখস্থ করছে। যেমন শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে বলা হয়, নবীর কাছে যত ইলম আসছে, সাহাবীরা যা পাইছে, যা দুনিয়াতে নবীজি রেখে গেছে, এই সব ইলম শামসুদ্দিন যাহাবী একাই হাদিস সব বলে দিতে পারবে। আকল, ফাহাম, যাকাওয়াত সব আলী শান। লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে ফেলছে নিজের শক্তিতে না,